ক্লাসে অবশ্যই সেটা আজকে আমাদের ক্লাসে করছি। তোমরা এসছো ওই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নিশ্চয়ই আজকে অনেকে আসেন কিন্তু তারপরে তোমরা এসছো। আজকে যে ক্লাসটা নিলাম ইংরেজি ক্লাস, তোমরা এখান থেকে শিখলে কিনা মনে আছে? এরকম ভাবে ক্লাস করার দরকার আছে, মনে আছে না? আচ্ছা, তো নিশ্চয়ই আমরা আমরা ক্লাসে উপস্থিত হবো। আর তোমাদের দায়িত্ব আজকে তোমরা কয়জন আছো, যে কয়জন আছো কাল থেকে তার চেয়ে বেশি তুমি 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 তোমার তোমার বন্ধুকে বলবে যে এই ক্লাস সিলেকশন কলেজ সময়টা আরে সারা জীবন তো কাজ কাজ করবে, ইন্টারভিউ করবে, সেটা করবে। এখন এই ইন্টারভিউ ক্লাসটা আমরা করি, আমরা পড়ালেখাটা করে দিই ক্লাসে। অনেকে অজানা আসেন, বিরক্তি না লাগে। এই যে অনীহা শুরু হয়ে যাওয়া, এটা কিন্তু একসময় কি হয়, এই অনীহা শুরু হয়ে যাওয়া। তাহলে আমরা আজকে যেটা বুঝলাম, দেখো আমরা বুঝলাম যে দুটো সিম্পল সেন্টেন্স থেকে যদি আমরা সমজাতীয় হয় তখন কমপ্লেক্স করতে গেলে এন্ড দিয়ে করতে হয়, সিম্পল করতে গেলে বাই প্লাস জেনারেট দিয়ে করতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল করে করতে হয়, কমপ্লেক্স করতে গেলে ইফ দেন দিয়ে করতে হয়, অ্যাজ দিয়ে করতে হয়, সিন্স দিয়ে করতে হয়। আর যদি দুটো বাক্য আলাদা হয়ে যায়, এটা দুটো বাক্য আলাদা হয়ে যায়, অর্থাৎ একটা নেগেটিভ একটা অ্যাফার্মেটিভ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন যুক্ত বাক্য করতে গেলে তখন কিন্তু ওই যে এন্ড দিয়ে হবে, তখন বাট দিয়ে আবার ওটাকে তুমি কমপ্লেক্স করতে পারো, তখন ইনস্পায়ার্ড হবে। ওটা তুমি কমপ্লেক্স ইনস্পায়ার্ড করতে হবে, যদি সিম্পল করতে চাও সিম্পল করতে চাও, আর যদি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাকে ডুয়াল। এইভাবে আমরা যদি প্রত্যেকটা জিনিস জানতে পারি, এটা আমাদের প্যারাগ্রাফ রাইটিং কাজে লাগবে, এটা আমাদের ট্রিয়ান রাইটিং কাজে লাগবে, এটা আমাদের যে কোনো জায়গায় লেটার লিখতে গেলেও কাজে লাগবে। এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতে হবে, জানতে হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই এক্সট্রা ক্লাসে আপনার জন্য এই শনিবারে তো যেহেতু আমাদের ক্ষতি হয়েছে, আর তোমরাও আমাদের এই যে শিক্ষকদের বাড়ি ভাড়া আন্দোলনে তোমরাও আমাদের সাথে একত্রিত করছে।